আসসালামু আলাইকুম। এনাম মিডিয়া 24 ইউটিউব চ্যানেলে স্বাগতম। গাজায় ইসরায়েলের বোমা হামলায় মানুষের লাশ উড়ছে আকাশে, একটি নির্মম ঘটনা। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটি দেখি। অবিশ্বাস্য, অকল্পনীয়, অবর্ণনীয়, কোনো সংজ্ঞাই যেন যথেষ্ট নয় এই দৃশ্যকে বর্ণনা করার জন্য। মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় বিস্ফোরণের ধাক্কায় মানুষ আকাশে উড়ে যাওয়ার লোমহর্ষক দৃশ্য হতবাক করেছে গোটা বিশ্বকে। সম্প্রতি গাজায় ইসরায়েলের নৃশংসতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমা এসে আঘাত করছে। সেই বোমার বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকজন মানুষকে আকাশে ছিটকে আবার নিচে পড়তে দেখা যায়, যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সেই ভিডিও শেয়ার দিচ্ছেন এবং কাঁদছেন। কেউ কেউ নীরব প্রতিবাদও করছেন, প্রতীকী ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। শুধু মুসলিম বিশ্বই নয়, এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। তবু মন গলছে না ইসরায়েলিদের, চালিয়ে যাচ্ছে একের পর এক বিমান হামলা। ভাইরাল সেই ভিডিও নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ। তিনি লিখেছেন, ঝোড়ো হওয়ার গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী। পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব কেউই হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না। বরং সবাই রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা। ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে আদরের ছোট বোনের। 9 মাসের অন্তঃসত্ত্বা বোনের এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না ভাই হেমাম আল রিফিক। বোন জীবিত না থাকলেও ধ্বংসস্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় এখনও অক্ষত অনাগত শিশুর জামাকাপড়, সেগুলোতেই বারবার হাত বুলিয়ে বিলাপ করছেন আল রিফিক। 2023 সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয়, তার 1 মাস আগে বোনের বিয়ে হয়েছিল। প্রথম সন্তানের আগমন উপলক্ষে আগেই জামা কিনে রেখেছিল। বাচ্চাটা দুনিয়ার আলো দেখলই না। বোনের সাথে ওর স্বামী, আমার মা, সবাই মারা গেছে। আমরা তো বেসামরিক, তবে কেন এই বর্বরতা? গত 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000ই শিশু। আহত হয়েছে 1,15,000-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি 90% মানুষ। ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয়। বর্বরতা, নির্মমতা কিংবা গণহত্যা, কোনো শব্দ দিয়ে এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন। ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না। যে জায়গাতেই যাই না কেন, সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই। এর কিছু সময়ের মাঝেই আবার হামলা। গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নৃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা। রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা। কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায়। 360 পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।